অনুরোধ করি। আর কত আমি সম্বন্ধে একটা কথা বলছিলাম, মাঝে মাঝে টুকটাক কিছু কাজ আমি করি, করাটাই করি না। আমাকে অত্যন্ত ভালো, অত্যন্ত বড়, এবং উনি একটি সিঙ্গেল পর্যন্ত উঠে না। উনি কারো কত কোন উপর থেকে কোন খাবারছে, উনি কারো খাবে নথি স্বীকার করে না। কারণ নথি ওনাকে আমরা ওই যে উপর থেকে সাপ তোলার চেষ্টা করছি, উনি তো আমি কারো বাটা করেছিলাম। আমি যেটা বুঝি এটাই বুঝি। এই জন্য আমি আজকের ক্যামেরাম্যানকে বা যারা টিভিতে দিবেন বা আমাদের চেয়ারম্যান সাহেবকে, উনি প্রথম মহিলার সাথে দেখা করেন, যেমন আমরা ভোটটা দিতে পারি। আমরা হাসপাতাল করে নেওয়ার কথা, আমরা ভোট দিতে পারি, আমাদের এই ব্যবস্থা করে দেন। আর আমাদের ওসি সাহেব উনি নতুন আসছে, উনি অত্যন্ত ভালো। উনি কোনো কোনো কাজে আমি ফিরতে আসছিলাম, আমার লগে একজন ভদ্রলোক অনুষ্ঠান দেখেছে, তো আমি 2 নম্বর না, তাই উনিও ভালো। তা আমরা সব ভালো গুলা যেমন আমরা বুঝছি, আমরা যখন ভোট দিতে পারি। এই হলো আমার কথা। এখন আপনারা শুনেন, একটু কষ্ট ধৈর্য ধরেন, আপনাদের মাতৃ কথা ভুলে যান। আমি আমাদের সঙ্গে অনেক সময় নষ্ট করছি, আপনাদের এই মূল্যবান সময়কে আমরা মনে করে কষ্ট দেবেন না। এখন সেখানে তাকে ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এক মিনিট এ পর্যায়ে আমাদের মিছিলে হামলা করে সবাই পিছনে শাকিলকে হত্যা করা হয়েছে। এই শাকিলের বিচারের দাবিতে 1 মিনিট বক্তব্য রাখবে তার বড় ভাই জনাব রুবেল। একটু পিছনে যাও না, পিছনের লোক জানা যায়। পিছনে সব দাও, একটু পিছনে সব লাইভ হইতেছে। জনগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কি বলবো, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, যা এই পেরে ইউনিয়নে আর কখনো ঘটছে কিনা আমার জানা নাই। আমার ভাই শাকিল গত 7 তারিখে পানকড়া থেকে তার একটা আন্টিকে জানাজা দিয়ে যখন আসছে, মাধবপুরে সিএনজি থেকে যখন নামছে, তখন ওখানে তারে ভাইয়া আমি চেয়ারম্যানের কর্মী মনে করে তার উপরে নির্মম ভাবে এলোপাতারে দিয়ে জঘন্য ভাবে আঘাত করে, এবং ওখানে একটা খাল আছে, খালের মধ্যে ফেলে দেয়। আপনারা জানেন, তখন তাকে আমরা যখন খবর পাই, প্রথমে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা, এরপরে আমরা ঢাকায় নিয়ে যাই। তারপরেও আমরা অনেক চেষ্টা করেও আমার ভাইকে আমরা বাঁচাতে পারি নাই। এখন খুনিরা এখন পর্যন্ত একটা খুনিও ধরা খায় নাই। খুনিরা বুক ফুলিয়ে চলাফেরা করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে বিভিন্ন ফেক আইডি দিয়া এখনো বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। বলছে যে তুই যদি বেশি লাফালাফি করস, আশারগোড়া থেকে বের হলে তোকেও আমরা শেষ করে ফেলবো। প্রিয় ভাইয়েরা, আমার ভাইকে হারিয়ে ফেলছি, আমার ভাইকে আর ফিরে পাবো না। তাই আজকে আমার ভাইকে মারছে, কালকে আমাকে মারবে, অন্যদিন আপনাদেরকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। আজকে 2 নং ইউনিয়ন পরিষদের বাসীর কাছে আমার একটাই আবেদন, আপনারা কি আমার ভাই শাকিল হত্যার বিচার চান? আমি আপনাদের কাছে শাকিল হত্যার বিচার দিয়ে গেলাম, যেন খুনিদেরকে অধিকতর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আমার ভাই মৃত্যুর আগে, আমি তখন ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, আমি ঢাকা থেকে অ্যাড হয়েছি। বাড়িতে আমার ভাইয়ের চাচা ছিল, আমার ভাইয়ের চাচার কাছে
খুনিদের নাম উল্লেখ করে গেছে, কারা কারা আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাই খুনিদের নাম বলছে, অবশ্যই এটা পরবর্তীতে তদন্তের মাধ্যমে আসবে। আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধু আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, পেরিয়ার গণমানুষের নেতা, পেরিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সবল সভাপতি, আজকের দিনের আওয়ামী লীগের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের সকলের প্রিয় জনাব ডাক্তার মুজিবুর রহমান মজুমদার সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আজকের এই নির্বাচনী সভা আনারস মার্কা প্রতীকের সমর্থক সকল পর্যায়ে অনেকে আছেন, আমার সে বয়সে অনেক অধিক, আর অধিকাংশ আছেন যারা আমাকে চিনল না কখন কোন সময় আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম। আসলে আওয়ামী লীগের সভাপতি ছিলাম ঠিকই, কিন্তু সভাপতির জন্য কেউ অপেক্ষা করে না। বক্তারা বক্তৃতা দিলে সভাপতির জন্য কেউ আর বসে থাকে না, সভা সাইড চলে যায়। ওই বেটারা তখন সমাপ্তি ছাড়া আর কোনো বৃত্তান্ত নেই। আজকে বুদ্ধি করে আমার দিছে আমি কিছু বলার জন্য, উনি প্রার্থী, উনি পরে বলবেন, অথচ মসজিদে আজান দিছে, দুঃখ সুখ করে অনেক কিছু বলার আছে। আমার উচিত ওনার শুরু আমার শুরু কিন্তু একসাথে, কারণ দেশ তখন ইস্ট পাকিস্তান, আমরা খানদানি শাসনের আমলের লোক, নিষ্পীষণ জেল জুলুম শেখ মুজিব তখন জেলখানা, আমরা ছাত্র, আমরাই সংগঠনকে সংগঠিত করছি। কিন্তু অনেক ইতিহাস এগুলো আপনাদের করতে বলে বলছি, মুক্তিযুদ্ধে না গেলেও মুক্তিযুদ্ধ হয়, এই দেশটা তো এরকম। কয়েকদিন আগে ব্যবহার করছি, এদের বয়স 50 বছর, এদের মুক্তিযোদ্ধা আমার কখনো বক্তৃতা দেওয়ার সুযোগ হয় নাই। আমি কিন্তু বক্তৃতা দিনের পরিবারের সন্তান, এটাকে খুব একটা বেশি আমি সাধারণ গ্রহণ করি নাই। অনারার হিসাবে আমি ছিলাম, আর আমার পোস্ট অনার। বক্তারা বক্তৃতা দেয়, এতে আমার বক্তৃতা দেওয়া হয় না, বক্তৃতা শেখাও হয় না। 11 বছর এখানে বর্ণনা করার সুযোগ নেই, সবাই জানেন ভালো ব্যক্তিকে। আমার কাছে আমির সাহেব অত্যন্ত ভালো, যেহেতু দুজনে একসাথে করেছি, কারো কাছে টানা মামলা যায় নাই। এরা তো নেসেসিটিও মানুষ ছিল না, চাহিদা যে এই চাই সেই চাই ইত্যাদি কোনো চাহিদাও মানুষ ছিল না। আমরা দুজনে করছি, এমনি পাইলে 10 টাকা লুটেছে, আমি 5 টাকা দিচ্ছি, সংগঠন করছি, এটা উভয় সংগঠন। তো আমাদের একটা লোক ছিল 4 জনের আবুল আসেন, সেরা জায়গা ছিল, ফাঁসি আছে, তারা দুবাই গেছিল, এ মারা গেছে, চুনাবাড়ি মারা গেছে যুদ্ধের সময়, আর হাসান বেড়া কিন্তু আছে, সে এনএস সাহেবের সাথে নির্বাচন করছে, এর নাম করছে উভাইয়া হাসান। অর্থাৎ যাওয়ার সময় কি কাজে না কাজে কোনো খবর নেই, তার কোনো চাহিদাও নেই, বেড়ার কাজ করে চলে গেছে। এই সংগঠনটা ছিল এরকম। হাল আমলের কিছু লোক আছে, এটার একটু কিছু এগুলো অনেক কথা ভালো মন্দ সবাই জানে। এখনকার সমস্যাটা হলো এখানে সর্বদলীয় লোক আছে। এদেশে কোনো গভর্নমেন্ট নিষেধ করে নাই যে স্বতন্ত্রভাবে নির্বাচন করা যাবে না। আওয়ামী লীগের তৃতীয় ভারতীয় এতে নির্বাচন করতে কথা কোনো আইনও নাই, এদেশের কোনো সরকার বলেও নাই। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, যদি আপনাকে কেন্দ্র থেকে সিগন্যাল না দেন তখন আপনি থাকবেন, কিন্তু আপনি এই প্রশ্নের সম্মুখীন করে জায়গায় জায়গায় গেলেন, যদি থাকেন সেভাবে জবাব দেবেন। আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে, আপনার দলের লোকেরাও কঠিন পরিশ্রম করতে হবে, অর্থ হবে। কারণ এখন যারা যে টাকা বিক্রি করছে, আজকে মিথুনের জন্য 7:30 করবে, নামাজ 7:30 জমা করবে। আপনার প্রতিপক্ষ হিসেবে যিনি আসবেন টিকিট নিয়ে অনেক টাকা নিয়ে আসবেন, তার টাকা কারো টাকা, খারাপ টাকা, এটা আমার বলার দরকার নেই। কারণ এই জগৎটাই এখন টাকার জগৎ হয়ে গেছে।
অতএব কারণে আপনি সে ধরনের প্রস্তুতিও নেবেন, মানুষের কথার জবাব দিবেন। যদি আপনি থাকেন, অতিভাগ্য যদি আপনার থাকে, তাহলে আপনি সিগন্যাল পাবেন। আর যদি না থাকে, মারে থাকতে হলে কিন্তু বিদ্রোহী হিসেবে আপনি আখ্যায়িত দেবেন জনগণের কাছে। এত খুশি হওয়ার কোনো কারণ নাই, শুধু খুশি হয়েছে আজকে যারা বিরুদ্ধে ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আপনাকে তারা সাহায্য করবে। অতএব কারণে আমিও খুশি, আমরাও খুশি, এখানকার সকল মানুষ খুশি। তারা একটা উপযুক্ত জায়গা হয়েছে যেখানে তারা পবিত্র করতে তারা আমানত করতে পারে। আপনার সম্পর্কে ইতিপূর্বে অনেকে বলে গেছে, আমি আপনার খুব খাতিরদার মানুষ, এটা অনেকে বদনাম আমারও করে, আমারও করে। আমি এটা বুঝি, আপনি যদি বারবার নির্বাচিত হন, নিশ্চয় আপনি ভালো মানুষ, অন্তত এখানকার ভালো মানুষ। আর একটা চেয়ারম্যান করছেন, আগের বার আপনি ইলেকশন করে ফেল করছেন, সম্পূর্ণ সহযোগিতা চাইতে আপনি ইলেকশন করছেন, মোটেই ভয় করছেন না। আপনার সেভাবে আপনাকে পাস করে দেন। আমার মতামত চাইছেন, আমি বলছি যে না, এই কাজে আমি যাবো না। পরে পরে যখন আমার মত চাইছেন, আমি বলছি হ্যাঁ আপনি আসেন, সেভাবে আপনাকে আমরা সুযোগ দিচ্ছি, নির্বাচিত করছি। পরে পরে কারা কারা মুনাফিকি করছি এটা আপনারাও জানেন, আমিও তো জানি। সেই ছেলেটাই তার ক্ষুদা তো বুঝছে কি কর্ম গত 5 বছর সে এখানে করছে, ইতিপূর্বে অনেকে বলে গেছে। আবার তারা তার এই সমস্ত কথা বলা মোটেও উচিত নয়, বলবো না। আপনি থাকেন, ইনশাআল্লাহ এলাকার মানুষ আপনাকে চায়। এখানে দল বিদল ইতি বোঝে না, দল বিদল বোঝে না। তাদের উদ্দেশ্য হলো একটাই, যে আমরা ভালো মানুষকে নির্বাচিত করব। আমরাও চাই সুষ্ঠু নির্বাচন সরকার যেন এখান থেকে করায় আনে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের বিরক্ত সেখানে আবার বলেছি না, আমাদের ব্যবসা করা যায়। ওনার বক্তব্য দীর্ঘায়িত, উনিও একটা নোট চাইছে, আমি নোটটাও চাইছি। ওনার বক্তব্য সুযোগ দেওয়া দরকার। সেই হিসাবে আমি আপনাদেরকে আবার জানাবো, প্রত্যেকে একটা দিনের জন্য কষ্ট করবেন। সকাল 8টা থেকে আপনি নির্বাচনের ফলাফল না নেওয়া পর্যন্ত কেন্দ্র থেকে যাবেন না। এর জায়গায় মহিউদ্দিন চৌধুরী যেভাবে নির্বাচন করতেছি চান সিটি কর্পোরেশনের, আপনারাও একদিনের জন্য এই আশাবাদ ব্যক্ত করে আমি জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নির্বাচনী পথসভা সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ জনাব মজিবুল হক মজুমদারকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সকল চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি, সাবেক বারবার নির্বাচিত সিনিয়র সহসভাপতি, পেরিয়া ইউনিয়নের 30,000 মানুষের আগামী দিনের অগ্রনায়ক, আজকের দিনে আনাস প্রতীকের আমাদের প্রার্থী জনাব আলহাজ এম.এ. হামিদ সাহেব, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। হামিদ ভাইয়ের ঘোষণা কেন্দ্র দখল চলবে না। এই পেরিয়াবাসীর কোন প্রতীক আছে? এই শ্রীপুরিয়াবাসীর কোন প্রতীক আছে? এই থাকলে বলো আরো জোরে, ও ভাইয়েরা আনারস। ধন্যবাদ। আজকে নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি আমার পাশে উপস্থিত সাবেক সভাপতি জনাব মোর্শেদ আলম মজুমদার, আমার পাশে উপস্থিত আমার বড় ভাই জনাব মাহমুদুল্লাহ ভূঁইয়া, আমার ছোট ভাই মোহাম্মদ আবুল কাসেম মেম্বার, নজির আহমদ মেম্বার, আমার 27 বছরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মোস্তফা কামাল, আমার শ্রম বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের মোহাম্মদ নুরু, বিশ্ব মসজিদ দাদা রোলার মজুমদার, আমার বর্তমান আওয়ামী লীগের সভাপতি কবির আহমদ কাকা সরেন কাকা মফিজুর রহমান মেম্বার সাহেব একসাথে মেম্বারি করেছি। আমার পাশে উপস্থিত ডাক্তার সাহেবুল্লাহ সাহেব, বলছে ওনার 5,000 ঘোষণা দিয়েছে, 5,000 ঘোষণা দিয়েছেন। আমার 5,000 ঘোষণা এই জন্য আমি আপনাকে কথা বলবো আপনাদের সাথে। সমাবেশ উপস্থিতি, বিশ্ব নেতৃবৃন্দ, কর্মী সমর্থকবৃন্দ, সকল উপস্থিতিকে জানাচ্ছি সালাম। নামাজ হচ্ছে আমরা কথা বলি, ওনারা ঘোষণা দিয়েছে আজকে মসজিদের 8:30 নামাজ হবে। আমরা সেই আশায় আমাদের কথাবার্তা বলতেছি এবং সকল উপস্থিতি সবাইকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, অনেক সব গান গাইলে অনেক কষ্ট করে গান ধরাইয়ে মিছিল সহকারে এখানে সমবেত হয়েছেন আপনারা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, আমি নির্বাচন করার কথা ছিল না। আমি বিগত নির্বাচন আমি পাঠ্য হওয়ার চিন্তা করেছিলাম। মানে মন্ত্রী মতো আমাকে বলেছেন, আমি ভাই একটা বার হুমায়ুনকে চান্স দাও। আমি হুমায়ুনকে চান্স দিয়েছি, হুমায়ুনকে নির্বাচিত করেছি। আমি নির্বাচিত করে চেয়ারম্যান ছিলাম। আমি থাকা অবস্থা তাকে নির্বাচিত করার পর আমাকে যখন নির্বাচিত করে চেয়ারম্যান করলেন, আমাকে ডেকে নিলেন কাকুন পড়িয়া মাঠে। যত ছিল প্রায় 2-3,000 আজকের উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু ছিলেন উপস্থিত। আমাকে বললো নির্বাচন পরিচালনা করতে হবে। আমি নির্বাচন পরিচালনা করতে হলে আমার শর্ত আছে। হুমায়ুন চেয়ারম্যান যদি আমার শর্ত মেনে নেয় তাহলে আমি নির্বাচন করবো, আর মানে আমি নির্বাচন করতে পারবো। আমরা একটু অপেক্ষা করি, আমরা পরবর্তী কথা বলবো। আমরা সবাই তো বসি, আমরা বসি, আমরা নামাজ পড়বো, কিন্তু আমরা নামাজ পড়বো, একটু বসে আমরা। আরে বুঝে লেগেছে আমার তো দরকার নাই। এটা জুমান ভাই কি বিয়ে করে লিখছে তাই সাইড আবার দেন চাই ভাই কিছু না বললাম কিটা হয়েছিল কিটা সমস্যা কিটা হয়েছে বলে কে দে हम বললো কিটা বাকি কাজ করতে আমি কবি গলস দে দে এটা আমি করো করস তো हां हां सिंह जी ने बिहार है बिहार के आवाज वाला नो कर मान कर मना होता है आकाश के तो अरे
Aku kalau tekan dia sebetul ini. Nah, mana live Biasa nih. Biasa nih. Saya ada mobil tekan sebetul ini. Ek minit sama. Nah, aku sendiri. Aste. Ini aste. Jadi hidung salar gusti salar. Dari tulan apa? Dari langsung gitu. Hah? Dan ayat. Kamera ভালো ক্যামেরাম্যান দাম দাও দাও আচ্ছা কান দূর দেখি লটে ইল্লে কমা মানে মানে কি টাকা কইরা মানে আরে কিছু কথা না একবার না শেষ করি এখন এটা জাত জিনিস যারা নামাজ শেষ কেফাত ভাই নামাজ শেষ আর 3 মিনিট আছে জান্নাত তুলে না ছবি লাগ না সেলফি লি সব লাগে আর কেউ গান টান করবে না এসার পরে আকাশ যতক্ষণ কিন্তু মঞ্চ ততক্ষণ সময় আছে আর না বলতে মানুষ লয় না
ওই কে রে আইয়ুর ক্রিমিনালিটির কথা বলছি নামাজ পড়া শেষ হয়েছে, তাই ওই যারা নামাজ পাশে আছে তারা দেখেন তো নামাজ শেষ হয়েছে কিনা। প্রিয় উপস্থিতি, আসুন আমরা বসে পড়ি। আমরা কিছু কথা বলবো, নির্বাচনী কথাবার্তায় বলবো। আমি কেন নির্বাচনে গেলাম এই কথাগুলো তো আপনাদের বলতে হবে, আপনারা জানেন না। আমি যখন ভাইস চেয়ারম্যান আমাকে নির্বাচন কমিটির সময় চেয়ারম্যান বানালেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি নির্বাচন করতে শর্ত, আমার সেই শর্তটা হলো নির্বাচিত হলে তুমি মিথ্যা কথা বলতে পারো, গরিবের কোনো সম্পদ তসরুপ করতে পারো, মানুষ তাদের কথা না করতে পারো। সে শপথ করবো, সে শপথ করবো আমাকে একটা বারের জন্য সুবিধা দেয়, আমি দ্বিতীয়বার নির্বাচন করবো। সে শপথ করলো ইয়েতে সাতকলি বাজারের ভিতরে যে সেখান থেকে শপথ করলো যে আমি আর নির্বাচন করে একটা বার সুযোগ তাকে দিয়েছি। সে নির্বাচিত হয়েছে, তার সহযোগিতা পত্র আশায় ব্যক্ত করেছি। নির্বাচিত হওয়া তার অপকর্মের কারণে সকল মেম্বার আকাশে হল তাকে অনাস্থা দেওয়া হল। আমার কাছে অনাস্থা দেওয়ার জন্য কথাবার্তা সকল মেম্বার আমার কাছে আসার পর দিয়ে চেষ্টা করলাম তাকে বানাইলাম অনাস্থা দিয়ে আমি সকল মেম্বারদেরকে নিয়ে বসলাম। বসার পর দিয়ে তাদেরকে বললাম যে তোমরা বসো, কি হয়েছে আমি দেখি। আমি তাদের অনেক কথাবার্তা বললাম, আমি নতুন করে চেয়ারম্যান হয়ে তুমি মনে করতে হবে তুমি একটি ঘর, মেম্বার যারা আছে তারা একটা খুঁটি, খুঁটি যদি না থাকে ঘর থাকবে না। তোমার বদনাম যদি হয় আমারও বদনাম, কারণ আমরা তোমাকে চেয়ারম্যান বানাবার জন্য প্রাণ চেষ্টা করেছি। আমাদেরকে বদনাম যাতে না হয় তুমি সুন্দরভাবে চালাও। শপথ করলো ভাই যান আর ব্যর্থ করবো, মিলাই দিলাম তাদেরকে একসাথে নির্বাচনীতে তার কাজকর্ম করতেছে। কয়েকদিন পরে আবার মহিলা মেম্বার দুজন লাগলো পিঠা, দরজা বন্ধ করে লাগলো পিঠা। মহিলা মেম্বারও ডাক হারে একটা 3 জন ভেঙে হয়েছে, একজন বেঁচে ডাক করে আছে করতে পারি না, সেই জন মাইকে বন্ধুটাও মিশিয়ে দিই। একবার কর্মকাণ্ড চালাইছেন, চালানোর পরে দিয়ে মানুষ চলে আসে আমার কাছে। আমি নির্বাচন আজকে আমাদের এই অবস্থা কেন? আজকে আমাদের মসজিদের টাকা নিয়ে আত্মসাৎ করে টাকা ওঠায় কমিটি জানা না। ট্যাক্সের যে রিসেন্টলি 5,000 টাকা দিয়ে 2,000 টাকা 1,000 টাকা নিচে আমরা কোনো সুযোগ পাইছি না। বয়স্ক ভাতা বিধবার জন্য টাকা দিতে হয়, বয়স্ক ভাতা গুলো পাচ্ছে না। বেনামে বয়স্ক ভাতা করেও একবার দেখা যাবে দিয়েছে মন্ত্রী মহোদয় সুপারিশের কার্ডের ওই মসজিদে 2 লক্ষ টাকা, এই মসজিদে 2 লক্ষ টাকা দিয়েছে। টাকা উঠাই নিয়ে গেছে, কমিটি যায় না। জিজ্ঞাসা করলো যে আপনি যাই বললো যে প্রথমাত্র যে ভাই খরচ হয়ে গেছে আর 1,20,000 টাকা পাইবে। এই 1,20,000 টাকা দেন বছর 15-20 দিন দেওয়ার পরে আমার যা জানা মস্ত বাধা রেখে এখানে গত মাসের কয়েক মিটিং এ বলছে এমনি ভাবে 8,000 টাকা দিয়ে 12,000 টাকা দিব। আমাদের মন্ত্রীরা নিয়ে যায় 12,000 টাকা 1,00,000 টাকা দিব, 3,00,000 টাকা দিব, এই হাত দোকানা টাকা দিব, ইত্যাদি টাকা মানে উপজেলা চেয়ারম্যান সেদিন ছিলেন, পরিচিত চেয়ারম্যান পারবে, আমি পারবো না, আমার কাছে এত বড় শক্তি নেই। ওনার হাত লম্বা, যাক ওনার কথাবার্তা কমিটমেন্ট যা করেছে একটারও রাখা নেই। জিজ্ঞাসা করেছে আওয়ামী লীগ এই ধরনেরই করে, যে আওয়ামী লীগের লোকগুলির ওই পথে কথা বলি কথা রক্ষা করে না, এটা আমাদের মনে আঘাত আছে। আঘাত আসার যত রকমের তাকে বলেছি তার কোনো পরিবর্তন নেই। মানুষ কান্নাকাটি করে, সে আমরা বাংলাদেশ থেকে দিনের বেলা চেয়ারম্যান রাত্রে 1টা পর্যন্ত থাকে, সেখানে মানুষ যায় তখন যখন যার ইচ্ছা হয় সে তখন আসে। চেয়ারম্যান চলছে দীর্ঘদিন থেকে। আপনার অনেক চেয়ারম্যান এখানে এসেছে, আসছে, কাজ দেখে একজন এই পর্যায়ে কেউ করে নেই, না করার পর মানুষ শিক্ষা দিচ্ছে, আমাদের গালাগালি করছে, দলের ক্ষতি হচ্ছে, যার জন্য তাকে যেটা করলে করবোটা বললেও শোনে না।
সে ঘোষণা দিয়েছে যে আমি 41 সাল পর্যন্ত নিযুক্ত থাকবো চেয়ারম্যান। আমি একবার জন্য আমি 41 সাল পর্যন্ত থাকবো। আমাকে এখন নড়াইতে পারে না, আমাকে ছাড়াই দেশের মানুষ স্বর্ণপদক পেয়েছে, রূপা টুপা বন্ধ আরো অনেকগুলি পেয়েছে। এখন স্বর্ণপদক 41 সাল পর্যন্ত দিকে হেঁটে খায়, সে দেশের মানুষ আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। চিন্তা করলাম করবোটা কি, তার সমবয়সী যারা আছে তারা নির্বাচন করার জন্য চিন্তা করছে। আমার মনে হয় যে মিয়ালা পাশে নির্বাচন করবো, আমি নির্বাচন করতে ঘোষণা দিচ্ছি। ধর্মবাদ উপজেলার চেয়ারম্যান যারা আছেন, উপজেলার চেয়ারম্যান সহ তারা সেখানে বসার পর যে বলছে যে হুমায়ুন তুমি নির্বাচন করে হুমায়ুনের সাথে থাকবে না। তাকে যদি কোনো অবস্থা ইউনিয়নের পরিবর্তন হয়, ইউনিয়নটা ছিল 2 নম্বর, আমাদের ইউনিয়ন নাম হলো 2 নম্বর। 2 নম্বরে অর্থাৎ 2 নম্বর যে কোনো লোককে দেখলে ভাই আর কোনো মানুষকে দেখলে সকলে বলে 2 নম্বর। এটা এক কথা ছিল তোমার বাবার উপরে। তারা সেখানে কে বলল তালুকদার মেয়র মালিক, ভাইস চেয়ারম্যান যোগ, রাজ্জাক সুমন সহ তাদের পক্ষ থেকে সকলে বলল নির্বাচন রেখে দিয়ে করা, তাহলে পরিবর্তন হবে, ইউনিয়ন ইয়কগুলো খুঁজতে পারবে নয় পারবে না। আমার কথা পরে চিন্তা করলে তারা তখন বলার পরে যে চিন্তা করলে আমি করবোটা এই মুহূর্তে যাবো কেন, মানুষ কাছে টুকটাক আওয়াজ হওয়ার পরে বলছে নির্বাচন আপনাকে করতে হবে, সেদিন আপনারা একটু তাকে দিয়েছে। এখন নির্বাচন না করলে আমাদের এই ইউনিয়নের মানুষগুলি যে অত্যাচার সে করতেছে, এটা কোনো একটা ব্যবসার একটা সেবা করার জন্য সেবা না করে সে করছে যে মানুষকে জবাই, এই অবস্থাতে একটা ইউনিট চলতে পারে না, একটা এলাকা চলতে পারে না। সেই জন্য আমি আমার চিন্তা করেছি, আমি আমার চিন্তা করার পর নির্বাচনে যাওয়ার চিন্তা করার পর আমি সারা ইউনিয়নের মানুষের সাথে পরামর্শ করেছি। আমি পরামর্শ করছি সকল মানুষগুলি স্বতঃস্ফূর্তভাবে পালন যে আপনাকে নির্বাচনে যেতে হবে, যান, আমরা স্বাস্থ্য দপ্তর সহযোগিতা করবো। আমরা আমাদের যে পর্যায়ে ছিল মন্ত্রী মহোদয় যেহেতু আমাকে বলেছে নির্বাচন আমাকে বর্ণনা দিয়েছে, আমি শোনার পর দিয়ে আমি কুমিরেতে গেলাম, কুমিরেতে দৌড়ে গেলাম। যারা নির্বাচনে পড়েছিল এরা কিছুক্ষণ পরে বলছে, যারা মন্ত্রী মহোদয় বলছিলেন আপনাকে কাউন্সিল করতে হবে, কাউন্সিল ছাড়া আপনাকে যাওয়া যাবে না। ওই জন্য যেমন ঢাকা ঢালুয়া, তারপরে পাশের ইয়েতে নগরপুর সহ বক্সবন্ধ, সাতবাড়িয়া আপনাকে কয়েকটা কাউন্সিল করতে হবে। তারা মুসলমান হিসেবে যখন আমাকে কথা বললো, আমি তো বিশ্বাস করলাম, যদি মন্ত্রীর সাথে আমার ডাইরেক্ট কোনো কথা হয় নাই, এরা বললো যে আমাকে কাউন্সিল করতে হবে। কাউন্সিল করতে হলে আমি চিন্তা করলাম যে কাউন্সিল আমার কাছে 7 জন ইসলামী শহরেরও ঢাকা হসপিটালে, তো তাহলে 11 মিনিটে 7 জনে আসার মানে আমার কাছে। আর কাউন্সিল যদি যারা করতে পারে অসুবিধা যদি দেখি যদি করতে হয় ঠিক আছে করবো। গেলাম কাউন্সিলে, কাউন্সিলে যখন বললো 12 বার পবিত্র গোটা বাদ দিয়ে আর একটা পক্ষী করতে ইয়ে করে আলগা পক্ষী ইসলামী মাস্টার হচ্ছে ঢাকাতে হতি এই ভোটটা দিয়েছে দিয়া তারা ভোট পাইছে, চ্যালেঞ্জ করলাম এরা তো ভোটার নয়, আরেক ভোট করেছে একাই, ভোট হলো 12 বার 13 বার, লিখিত আবেদন করলাম, সাংবাদিক সম্পন্ন করলাম, করার পরে দিয়ে কোনো অ্যাকশন করলাম না। শেষ পর্যন্ত জনগণের কাছে আপনাদের কাছে আপনারা সকলে বলে আপনাকে নির্বাচন করতে হবে। আমি নির্বাচনের প্রস্তুতি নিলাম, আপনাদের সাথে সকলের মতামত দিয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আমি নির্বাচনে অংশ নেওয়ার পর দিয়ে আমার কিছু লোক বলে আমাকে বহিষ্কার করবে। যিনি বহিষ্কার করবো আমাকে বলে জিল্লার লোক জিজ্ঞাসা করলে আপনার বয়স কত, আমাকে যে বহিষ্কার করবেন বয়স কত। আওয়ামী লীগ 3 প্রকার, একটা হলো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, আপনার শেখ হাসিনা আসার পর আওয়ামী লীগ। আমি বঙ্গবন্ধুর আমলের আওয়ামী লীগ, আমার সে টিকিট আছে 8 পয়সা দিয়ে যে টিকিট করেছিলাম আওয়ামী লীগে ভর্তি হয়েছিলাম, সেই সময় টিকিট আমার কাছে জমা আছে। ওনাকে জিজ্ঞাসা করলে আপনার বয়স কত, আমার একটা উত্তর দিতে পারে না। আওয়ামী লীগের নির্বাচন যদি এই পর্যায়ে আসলে সারা বাংলাদেশে নির্বাচন হয়েছে, আইন মাইন সেখানে নির্বাচন প্রতীক ছাড়া নির্বাচন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে নির্বাচন হয়েছে, সেখানেও স্বতন্ত্র প্রার্থী পাস করেছে। আমি আমার চিন্তা করলাম, আমি আমার আওয়ামী লীগ আমার সাথে 90% আওয়ামী লীগ, কারণ তার প্রমাণ আমি একটু পরে দিচ্ছি আপনাদেরকে, আমার আজকে রেকর্ড আপনারা দেখতেছেন। আমি আসার পর আমি নির্বাচনে যেহেতু আমি কথা বলেছি, বাংলা বলছে যে ভাই আপনাকে নির্বাচন করো, বাংলা কথা দাবি করছেন, উঠে আসেন করো ভাই, থাকবেন নি শুধু সব কথা ইংল্যান্ড থেকে একটা পর্যায়ে থাকবেন কিনা। আমি নির্বাচনে মনোনয়ন বাতিল করেছি, আমি শেষ তাদের বলছি
আমি আমার কথা রক্ষা করেছি, আপনারা আপনাদের কথা রক্ষা করবেন কিনা বলেন? আপনারা আমাকে নির্বাচনে যাওয়ার জন্য বলেছেন, আমি নির্বাচনে এসেছি। আপনারা যদি আপনাদের কথা রক্ষা করেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে, ইনশাআল্লাহ। যারা আমাকে মতামত দিয়েছে নির্বাচন করার জন্য, তাদেরকে আমাকে আবার কাউন্সিল করেছে। আজকে তারা আবার আসছে হুমায়ুন কবির, যে হুমায়ুনকে তারা বলেছিলেন আমার কথা রেকর্ড করেন, একটা কথা যদি মিথ্যা হয় প্রমাণ করে যে নেতারা বলেছেন সেই নেতাদের কাছে যাবে। তারাই বলেছে কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে শ্রেষ্ঠ সিটি হল হুমায়ুন কবির, যে পেরিয়ার চেয়ারম্যান হুমায়ুন কবির, কারুল চেয়ারম্যান সহ সকল নেতারা বলেছেন পেরিয়ার শ্রেষ্ঠ সিটি হল হুমায়ুন কবির। আজকে তাদের ভোটের জন্য তারা আছে, এই কথা বলবো। আমার তো সে পত্র আমি নির্বাচন করতে এসেছি, নির্বাচনের মায়া মঞ্চ মজা অর্জিত করেছি। আমার ভোটের রেজাল্ট আমি সাধারণ নিয়েছি, বয়সের কথা বলা হয়েছে। আমার এই রেজাল্টের বিচার আমি পাই নাই। আমার সাধারণ তারা আমাকে সান্ত্বনা দেওয়ার ছিল, আমাকে বসাইয়া সবাইকে বসি ভোট, আমি ভোটের বিচার দিলাম, আমার বিচারটা তারা করে নাই। না করার পর যে চিন্তা করছি নির্বাচন করবো, যেহেতু জনগণ আমার পাশে আছে। হুমায়ুনকে দিয়েছে লোকা, বইটা দেয় নাই, বইটা রয়েছে আপনাদের হাতে। আজকে বইটার কারণে কেটে যেতে পারবে না, লোকা ঘুরবে। এটা মানুষ যে তার অত্যাচারের পর মানুষকে মুক্তি দিতে দিবেন না, আমরা কোন মানুষ আসেন কেন সেখানে। আমি নির্বাচনে প্রস্তুতি পরামর্শ জন্য গিয়েছিলাম মাধবপুর। মাধবপুর একটা পথসভা বক্তব্য দিতেছি, হঠাৎ করে আমাদের আক্রমণ করার দিক থেকে আমি সেখানে আমরা বসে গেলাম। আমি বসার পর আগে কবির আর খুনিদের এক ভাই, সে খুনি নয়, আমাকে বলে দ্রুত চলে যান, আক্রমণটা আপনাকে করবে। আমি দ্রুত সেখান থেকে চলে যাওয়ার পথে তাকে উদালিয়া আমি তাড়াতাড়ি চলে গেছি। সাকিল আরেকজনের খবর বাটিয়ে দিয়েছে, আসার পর ওকে বেড়ে বলল তাকে মারার পর সে বললো যে তার আত্মা সহ্য করতে হবে না, ভাই আমাকে একটা গ্লাস পানি দাও। তার হাত পাওয়া ধরে পালিয়ে দিল, খালে দিল, সেগুলো মারা দেওয়ার পর অবধি একটা আশাদি ধরা পড়ে। অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন সাহেব, আমরা যখন মারে দিতে যাই, তার যে দুঃখ প্রকাশ করার মতো একটি শব্দ কাকে উচ্চারণ করতে দেন নাই। আমার কথা সত্য নাকি? যে তার জন্য কিছু কথাবার্তা বলবে সেই গ্রামের লোক আমি তাকে চাইবেন কাজু গাজী আব্দুল কবির, আমরা সরকারি কিছু কথাবার্তা বলবো, কিছু কথাবার্তা রেলুর সরকারি কিছু কথাবার্তা বলবো, তার দাঁড়িয়ে আপন জন্য কিছু কথা বলতে একটা সান্ত্বনা দেবো, কিন্তু সে সুযোগ পাইনি। উনি বললেন এক সপ্তাহের মধ্যে খুব ভূমিকে বা ধরে দেবে। সেই জায়গাটা ঠিক নেই, এক সপ্তাহ পরে ভূমিকে ধরে দেবে বলে এখন উনি ওনার অপকরের তলে। উনি আজকে বসে ভোটে খুনিদের জন্য ভোট চায়, বিচার আসবে। আমি এই বর্তমানে উনি ওনার কথা রক্ষা করেন নাই। তারপরে ঢোকার ভোট উনি 2 নম্বর আসলে বিশেষ বিচারে বাদ যাবে। সেই দুইটা ভোট সঙ্গে সঙ্গে বলে আমি খুনি, আমার কাছে হত্যা মামলা হয়েছে, আমি আমার ফাঁসি হয়ে যেতে পারে, আপনারা আমাকে ভোট দেন। তার একটা সাংবাদিক দরবারে বলেছে, তিনি বলেছে যদি সে খুনি ফাঁসি হবে মনে করেন, আপনারা ভোট দিলে ফাঁসি কাজটা যার ফাঁসি হয়ে যাবে কর্ম করবো কে? ইউনিটের চালাবে কে? সে নিজে বলে আমার ফাঁসি হইতে পারে, অথবা আমার দাবার জীবন হতে পারে। আচ্ছা যে জেল হইতে পারে, তবে নিজে বুঝতে পারছে তাকে ভোট দিলে আমাদের লাভ কি হবে বলে। আমি আপনাদেরকে আপনার হিসাব করুন। আমি কমানে আরো কিছু কথা বলবো। আমি বছরে শহীদুল মেয়ে নির্বাচন করেছেন, শহীদুল মেয়ে যখন দুঃসময় ছিল, আমি যতটুকু বেশি তাকে সহযোগিতা করেছি। ওনার ঘটনা ছিল আমি চেয়ারম্যানের পরিবার যদি কোনো লোক নির্বাচন করে, আমরা সেই নির্বাচনে আমি অংশ নেব না। উনি ওনার কথা উনি নির্বাচন করতেছেন, উনি নির্বাচন করতেছেন। আমি কিছুদিন আগে মনে করেছিলাম উনি ওনার নিজে
দল থেকে সিদ্ধান্ত নির্বাচন করতে